আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাস্ট অ্যাডমিশন সিনাপসের সপ্তম লেকচারে। আজকে আমরা যে অধ্যায়ের একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই প্রশ্নটা সাস্টে ভর্তি পরীক্ষা 2015-16 সালে আসছিল। তো আমরা চলো সরাসরি প্রশ্নটাই চলে যাই। তো এখানে বলে দেওয়া আছে যে পাশের লেখচিত্রে একটা স্প্রিংয়ে প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে। তো স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার হলে স্প্রিং এ সঞ্চিত শক্তির পরিমাণ কত বের করতে হবে। তাহলে বের করতে হবে কি স্প্রিং এ সঞ্চিত শক্তির পরিমাণ। তো দেখো একটা স্প্রিং, আমরা জানি যে একটা স্প্রিং এর হচ্ছে সঞ্চিত শক্তি কতটুকু থাকে, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কতটুকু থাকে, ওই স্প্রিংটা থেকে আমরা যতটুকু কাজ পাই একটা স্প্রিং এর দ্বারা কৃত কাজটা ওর সঞ্চিত শক্তি বা ওর বিভব শক্তির সমান। কারণ স্প্রিং এর মধ্যে আসলে কোনো গতিশক্তি থাকে না, স্প্রিং এর মধ্যে যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে এটা মানে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি হিসাবে থাকে। তো একটা স্প্রিং এর মধ্যে যখন আমরা একটা বস্তুকে ঝুলাবো, বস্তুটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে এক্ষেত্রে যে কাজটা হবে বা কৃত কাজটা হবে এটা হচ্ছে স্প্রিংটার সঞ্চিত শক্তির সমান। মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা স্প্রিং এর সঞ্চিত শক্তি আসলে তার কৃত কাজের সমান। সো আমরা জানি যে স্প্রিং এর বেলায় কৃত কাজ বের করার একটা ফর্মুলা আছে, W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে কি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক এবং এক্সটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে একটা স্প্রিং যদি এক্স পরিমাণ প্রসারিত হয় বা এক্স পরিমাণ দৈর্ঘ্য তার বৃদ্ধি হয়, ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যদি হয় কে, তাহলে সেটা দ্বারা কৃত কাজ হবে W সমান হাফ কে এক্স স্কোয়ার, এবং এই কৃত কাজটাই আসলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির সমান হবে। সো এই প্রশ্নে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার হলে, দ্যাট মিনস এক্সের ভ্যালুটা যখন আমরা 2 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে এখানে বসানো লাগবে অবশ্যই। তো এই এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, এতটুকু এক্সের জন্য আমাদের কৃত কাজটা কত হবে এটা বের করতে হবে। কিন্তু এটা বের করার জন্য আরও একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে। কিন্তু এই প্রশ্নের কোথাও কিন্তু স্প্রিং ধ্রুবক কে এটা দেওয়া নাই। তার জন্য প্রশ্নে তোমাকে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে একটা গ্রাফের কথা বলে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রাফ, এবং এই গ্রাফটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর আছে নিউটন, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে সেন্টিমিটার। এগুলো দিয়ে কি বুঝতেছো? প্রশ্নে অলরেডি বলে দেওয়া আছে প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে। তার মানে হচ্ছে এইদিকে নিউটন মানে এইদিকে আসলে বল আছে, প্রযুক্ত বল। এই দিকের এককটা সেন্টিমিটার মানে এইদিকে আসলে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স আছে, তাই না? আচ্ছা, তো এখন দেখো প্রযুক্ত বল এফ এবং দৈর্ঘ্য বৃদ্ধি যদি হয় এক্স, আমরা এরকম একটা সমীকরণ জানি কিনা যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এই সমীকরণটা মোটামুটি কম বেশি সবাই জেনে থাকার কথা। এই যে এখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্সটা হচ্ছে প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি। হ্যাঁ, তোমরা অনেকের মাথায় প্রশ্ন যে একটা ঘুরতেছে আমি জানি, সেটা হচ্ছে ভাইয়া এখানে এফ সমান সমান মাইনাস কে এক্স দেখা যায় মাঝে মধ্যে, ওই ব্যাপারটা কীরকম? ওই ব্যাপারটা হচ্ছে ওই বলটাকে তখন প্রত্যয়নী বল বলে। দেখো একটা স্প্রিংয়ের উপর তুমি যখন একটা ভর ঝোলাই দিলা, স্প্রিংটা প্রসারিত হইলো, তাহলে এক্ষেত্রে একটা প্রযুক্ত বল কাজ করতেছে। সো আমরা যখন প্রযুক্ত বলের জন্য সমীকরণটা লিখবো এফ সমান কে এক্স লিখবো। আবার তুমি যদি এই ভরটা সরায় নাও তাহলে স্প্রিংটা কী হবে, আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে বা আসার চেষ্টা করবে। তো এই যে স্প্রিংটা পূর্বের অবস্থায় ফেরত চলে আসতে চায়, যে বলের কারণে আসতে চায় ওই বলটাকে বলে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, বাধা বল, ঘর্ষণ বল, এই সবগুলা বল আসলে নেগেটিভ হয় সবসময়। সো যখন আমরা এইখানে বল হিসাবে প্রত্যয়নী বলটা নিব তখন এফ সমান সমান মাইনাস কে এক্স লিখবো, আর যখন প্রযুক্ত বল নিব এফ সমান সমান কে এক্স লিখবো। ঠিক আছে? সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা পরের লাইনে গিয়ে কে ইজ ইকুয়াল টু লিখে ফেলতে পারি এফ বাই এক্স। এটুকু আশা করেই লিখে যায়, তাই না? এটা নিয়ে আর কারোর কোনো অবজেকশন থাকার কথা না, যে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু লেখা যাবে এফ বাই এক্স। তো এটা আমরা গ্রাফ থেকে পাবো কিভাবে? যেহেতু এই বরাবর নিউটন আছে, এই বরাবর সেন্টিমিটার আছে, এবং আমরা একটা গ্রাফে যে সরল এই রেখাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম একটা সরল রেখা হবে। আবার আঁকতে যদিও হালকা একটু বাঁকা হয়েছে, বাট তোমার প্রশ্নে যেটা দেওয়া ছিল একদম একটা স্ট্রেট লাইন, একদম একটা সরল রেখা দেওয়া ছিল। তো এটা একটা সরল রেখা যদি হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই সরল রেখার যে কোনো একটা পয়েন্ট আমরা নিব, ওই পয়েন্টের জন্য ওই পয়েন্টে বল কত, ওই পয়েন্টে দৈর্ঘ্য বৃদ্ধি কত বসাইলে আমরা একটা স্প্রিং ধ্রুবক পেয়ে যাব। এবং এটা যেহেতু একই স্প্রিং, একটা স্প্রিংয়ের জন্য এই পয়েন্টে স্প্রিং ধ্রুবক আমি যত পাবো প্রত্যেকটা পয়েন্টে স্প্রিং ধ্রুবকের মান সেম থাকবে, এবং পরবর্তী সব জায়গায় তুমি স্প্রিং ধ্রুবকের মানটা একই রকম থাকবে, কারণ একটা স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবকের মানটা ফিক্সড, স্প্রিং ধ্রুবকের মানটা চেঞ্জ হবে না। হ্যাঁ, স্প্রিংটারে যদি তুমি কাটো, মানে 2 টুকরা করে ফেলো, 3 টুকরা করে ফেলো, সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। বাট একটা স্প্রিং অক্ষত থাকা অবস্থায়
এর স্প্রিং ধ্রুবকের মানটা সেম থাকে। তো এখানে কিন্তু স্প্রিংটা অক্ষত অবস্থায় আছে। তো এই স্প্রিংয়ের জন্য কিছু ডাটা দেওয়া আছে। দেখো এইখান থেকে আমরা যদি একদম লাস্টের পয়েন্টটা এই পয়েন্টটা নেই, তাহলে এই পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমরা 6 পাচ্ছি, 6 নিউটন বল, মানে এফ এর ভ্যালুটা পাচ্ছি 6। এবং আমরা যদি ওয়াই অক্ষ বরাবর এইদিকে আসি তাহলে আমরা পাচ্ছি 4 সেন্টিমিটার, মানে এক্স এর ভ্যালুটা পাচ্ছি 4। সো আমরা এখানে কে সমান সমান এফ বাই এক্স, যদি এফ এর ভ্যালু বসাই দিই এই পয়েন্টের জন্য, এফ এর ভ্যালু যদি বসাই দিই 6, এক্স এর ভ্যালু যদি বসাই দিই 4 দিয়ে যদি স্প্রিং ধ্রুবক বের করতে চাই, প্রশ্নটা ভাইয়া ভুল হয়ে যাবে। কেন? কারণ এই 4টা দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক এর একক হচ্ছে নিউটন পার মিটার। সো এই সেন্টিমিটারকে অবশ্যই মিটারে নেওয়া লাগবে। তো মিটারে নেওয়ার জন্য কি করব, 10⁻⁻2 দিয়ে গুণ করে দিব অথবা 100 দিয়ে ভাগ করে দিব। সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হয় অথবা 10⁻2 দিয়ে গুণ করতে হয়। তো আমি করে দিলাম। তো এইটাকে তুমি হাতে কলমেই বাকি কাজটুকু কমপ্লিট করতে পারো, কারণ 10⁻2 নিচে আছে, যখন উপরে উঠাবা এটা হয়ে যাবে 10⁻2, নিচে থাকবে 4। সো 10⁻4 মিনস হচ্ছে আসলে 100। তাহলে তুমি 4 দিয়া এই 10⁻2কে বা 100কে কাটলে হবে হচ্ছে 25, মানে 25, আর 6 25 হবে হচ্ছে 150। তাহলে তুমি স্প্রিং ধ্রুবকের মান পাচ্ছ 150 নিউটন পার মিটার। এটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবকের মান, যেটা তুমি গ্রাফ থেকে বের করছো। ওই একই স্প্রিং, কিন্তু ওই একই স্প্রিংয়ের জন্য স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটারের জন্য কৃতকাজ এখন তোমাকে বের করা লাগবে। তাহলে একই স্প্রিং, যেহেতু স্প্রিংয়ের কোনো পরিবর্তন যেহেতু করা নাই, স্প্রিংটাকে কাটে নাই বা জোড়া লাগায় নাই, কিছুই করা নাই, তাহলে স্প্রিং ধ্রুবকের মান এইখানে কে যদি হয় 150, তাহলে এখানেও আমরা 150 ইউজ করতে পারবো। সো আমরা ডিরেক্টলি কি করবো, এখান থেকে যে স্প্রিং ধ্রুবকের মান পাইছি হাফ ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 150, এক্স এর ভ্যালু কত 2 সেন্টিমিটারে আছে এটা। সো 2কে 2 বসাইলে হবে না, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে বসানো লাগবে। তাহলে ইন্টু 10⁻²। তো এটা তুমি এখন ক্যালকুলেটর চাপতে পারো, সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড। তুমি চাইলে হাতে কলমে করতে পারো, হাতে কলমে করা যাবে, এটা খুব কঠিন কিছু না। 2 স্কোয়ার আছে 4 হয়ে যাবে, 10⁻² এর উপর স্কোয়ার আছে 10⁻4 হয়ে যাবে। বাদ বাকি তুমি এখানে ক্যালকুলেশন করলে উত্তর যেটা পাবা 0.03 জুল পাওয়ার কথা। সো উত্তর আসবে 0.03 জুল। তাহলে অপশন কত নাম্বার? এই যে এতেই আছে আমাদের 0.03। সো কারেক্ট আনসার হচ্ছে 0.03। তো এই ছিল হচ্ছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের একটা কনসেপচুয়াল প্রশ্ন। তো এটা দেখানোর রিজনটা কি? এটা দেখানোর রিজনটা হচ্ছে গ্রাফ নিয়ে এর আগের যে কনসেপ্টগুলো আমি দেখাইছি, গ্রাফ রিলেটেড কোনো কনসেপ্ট দেখাই নাই। সো আজকে প্রথম গ্রাফ রিলেটেড কনসেপ্ট দেখাইলাম। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম করে আরও তো সূত্র আছে ফিজিক্সে, তাই না? ওহমের সূত্র আছে, V = IR, সেইটা দিয়ে গ্রাফ দিয়ে দিতে পারে, যে V ভার্সেস I এর গ্রাফ অঙ্কন করে এর ঢাল পাওয়া গেল এরকম, সেখান থেকে তোমাকে রোধ নির্ণয় করে পরের কাজটুকু করা লাগতে পারে। অথবা F = ma সূত্র আছে, আমরা জানি F ভার্সেস A এর গ্রাফ থেকে তুমি ভর নির্ণয় করে তারপর তোমাকে অন্য একটা সমীকরণে বসে নতুন একটা জিনিস বের করা লাগতে পারে। যেন তুমি, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে আমরা যেভাবে গ্রাফ থেকে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবকের মান বের করে সেই ধ্রুবকের মানটা অন্য একটা জায়গায় নিয়ে ক্যালকুলেশন করে নতুন একটা মান বের করছি, একই রকমভাবে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম অসংখ্য ছোট ছোট সূত্র আছে, যেই সূত্রগুলোকে তোমাকে যেটা হবে সরাসরি মান না দিয়ে তোমাকে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে দিতে পারে। তো যদি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করে দেয়, তুমি একটা সুবিধাজনক পয়েন্ট নিবা, পয়েন্ট থেকে তুমি হচ্ছে ওই ধ্রুবকটার মান বের করবা, যেই সূত্রে তোমার যেটা আননোন থাকবে, ওই আননোনটা পরবর্তীতে তুমি ইউজ করে নতুন একটা মান বের করতে পারবা। তো এই হচ্ছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের হচ্ছে একটা কনসেপ্ট। আর সাস্ট অ্যাডমিশন সিনেপস এই সিরিজটা চলতে থাকবে, আমি ফুল ফিজিক্সটা কভার করে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসবো। যেমন আজকে গ্রাফের কনসেপ্ট নিয়ে আসছি, আগামী দিন হয়তো আরও নতুন কিছু নিয়ে আসবো, ইনোভেটিভ। সো তোমরা যেটা করবা, সবসময় এই সাস্ট অ্যাডমিশন সিনেপস সিরিজটার সাথে থাকবা এবং এই সিরিজটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবা, তোমার টাইমলাইনে, তোমার মাইডেতে, ইউটিউবের বিভিন্ন, ফেসবুকের বিভিন্ন এডুকেশনাল চ্যানেলগুলোতে তোমরা এগুলো ছড়াই দিতে পারো। দিলে পরে যেটা হবে, সাস্টের প্রশ্ন অনেক বেশি কঠিন, অনেক বেশি জটিল, দুর্বুদ্ধ, এই যে মিথটা, এটা আর থাকবে না। তখন সবার কাছেই প্রশ্নগুলো বেশ পরিচিত মনে হবে। এইভাবে তোমরা ধীরে ধীরে সাস্টের জন্য একটা খুব মজবুত প্রস্তুতি নিয়ে নিতে পারবা। সো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।